আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তৈরি করে দেখাবো সেরা স্বাদের গরুর মাংসের একটি রেসিপি। তো এই রেসিপিটি আশা করব আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের সাইজটা আমি একটু বড় করে রেখেছি। তো আমি এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার অন্য একটি প্যানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে দিয়েছি দারচিনি, তেজপাতা ও এলাচ। এগুলোকে আমি খুব সুন্দর করে তেলের সাথে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। যখন এর স্মেলটা বের হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব গরুর মাংসগুলো। আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকমভাবে গরুর মাংসটা দেখাবো, কিভাবে করলে এটা খেতে খুব ভালো লাগবে। তো আমি আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গরুর মাংসটাকে দিয়ে আমি খুব সুন্দর করে একটু 2 মিনিটের মতো ভেজে নিব। এটার পানিটা যখন হালকা একটু টেনে আসবে তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব এবার পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। গরুর মাংসের সাথে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। তো আজকে আমি রান্নাটা এখানে পেঁয়াজ কুচি দিয়ে করলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা ও দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে চামচটা ভরে ভরে দিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো এবার সবগুলো মশলা আমি খুব সুন্দর করে মাংসের সাথে দিয়ে একটু কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে। তো এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো ও গরুর মাংসের মশলা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে সবগুলোকে একসাথে কষিয়ে নিব। এটাকে খুব সময় নিয়ে কষাতে হবে। যতটা বেশি কষানো হবে মাংসটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো রান্নাটা যদি আপনারা ভালো করতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যাতে খুব সুন্দর করে মাংসটা কষানো হয়। আমি এটাকে খুব সময় নিয়ে 5 মিনিট 10 মিনিট পর এভাবে একটু একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন মাংসটা থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। এবার আমি এই পানির মধ্যে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমি এভাবে আর একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষাবো। আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম আবারও 10 মিনিট পর। আমার অলরেডি কষানো হয়ে এসেছে। তেলটা যখন এরকম উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি এবার নেড়েচেড়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। ফিরে আসবো আধা ঘন্টা পর। আমার মাংসটা দেখতে পাচ্ছেন অলরেডি কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। 80%-এর মতো আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আরও কিছুক্ষণ কুক করে নেব পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত। এবং এটাকে আমি যেহেতু আজকে ভুনা করব তো যেহেতু আমি কোনো প্রকার পানি রাখবো না। ঝোলের পরিমাণটা আমি একদম টানিয়ে শুকিয়ে নিব। তো আমি আরও 10 মিনিট এভাবে ঢেকে রান্না করে নিব। যখন এর ঝোলটা টেনে আসবে তখন বুঝতে হবে যে এটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব শুকনো শুকনো করে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।